মা এগুলি কি পাতা কি জন্য এনেছেন? এগুলি এগুলি কাশির জন্য আরো অন্য অন্য অসুখের জন্য খুবই উপকারী। এর নাম হচ্ছে দলকরসের গাছ। এগুলি ফুল দিয়া ছোট বাচ্চারা মধু দিয়া খাওয়াইলে অনেক কাজ হয়। বড়রা চাটনি বানাইয়ে খাইতে হয়। ছোট বাচ্চা হইলে মারা খাইলে অনেক কাজও লাগে। তাহলে তো এটি ওষুধের গাছ। তাহলে তো এই পাতার খুবই গুণাগুণ। হ্যাঁ হ্যাঁ, ওষুধের গাছ এটি। আমরা তো এখন মুরব্বির কথা মানিও না, শুনিও না। তাদের কথা অনেক কাজের এবং উপকারী। এই চাটনিটা আপনারা ইচ্ছে করলে বাসায় বানিয়ে খেতে পারেন, অনেক উপকারী হয়। খেয়ে অবশ্যই দেখবেন, বিশেষ করে ঠান্ডা কাশির জন্য অনেক উপকারী। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো কি ভাবছেন ভাবছেন যে আজকে আবার লতা পাতা নিয়ে চলে এসেছি, যে আবার কি রেসিপি দেখাবো? জি না, এটা লতা পাতা নয়, এটা অনেক বড় ধরনের একটি ঔষধি গাছ, যেটা সচরাচর আমাদের আশেপাশে দেখা যায়, কিন্তু আমরা না চেনার কারণে সেটা সম্পর্কে জানিও না, আর এটা আমরা ব্যবহার করে থাকি না। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি, আপনারা আপনাদের মা চাচাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করবেন এই পাতাটার কথা, তারা অবশ্যই কিন্তু এই পাতাটা চিনবে। এই পাতাটার নাম হচ্ছে জলকরসের পাতা। এটা ঠান্ডা কাশি, ছোট বাচ্চার মায়েদের ছাড়াও আরো নানান ধরনের অসুখ বিসুখের কাজে এই পাতাটা খুবই কার্যকরী। তো আমার যা আর জায়ের মেয়ের অনেকদিন যাবত ঠান্ডা কাশি জ্বর, ঠান্ডার ওষুধ এনে খাওয়ানো হয়েছে, কিন্তু ঠান্ডা কাশি কোনোটাই ভালো হয়নি। তো সেই মুহূর্তে আমার শাশুড়ি মা কোথা থেকে যেন এই জলকরসের গাছ উঠিয়ে নিয়ে এসেছে এবং এনে সে নিজেও বেছে দিয়েছে, সাথে কিন্তু আমরাও বেছে নিয়েছি। তো সেটা কিন্তু প্রথমেই দেখেছেন। তো এই পাতার কিন্তু চাটনি অথবা ভর্তা যেটা খুশি সেটাই বানিয়ে খেতে বলেছে আমার শাশুড়ি মা। তো এই গাছ শুধু পাতা নয়, গাছের যে সাদা ফুলগুলো আছে সেই ফুলগুলো কিন্তু খুবই উপকারী। আমাদের বাড়িতে যে ছোট ছোট বাচ্চারা আছে ওদের কিন্তু ঠান্ডা কাশি লাগলে আমরা এই ফুলের সাথে মধু মিশিয়ে খাইয়ে দেই, সেটা তৎক্ষণাৎ কাজেও লেগে যায় এবং আল্লাহর রহমতে আর এই ফুলের উছিলায় তারা ভালো হয়ে যায়। আমার যা খাবে জলকরসের পাতা চাটনি, যার কারণে এখানে তেঁতুল, লবণ এবং কিছু টাকা চিনি দিয়ে একটু গুলিয়ে রেখেছিল আগে থেকে। আর এর মধ্যে একটা কলা পাতার মধ্যে, কলা পাতা বরগের মধ্যে সেই জলকরসের পাতাগুলোকে একসাথে দিয়ে একটা তাওয়ার মধ্যে অথবা ফ্রাই প্যানের মধ্যে এটাকে আলাদাভাবে সেদ্ধ করে নিতে হবে। তো যখন এই পাতাটা সেদ্ধ হয়ে যাবে, তো পাতাটা আসলে কিছুটা মানে মানে পাতা, শক্ত পাতা ছিল, যার কারণে আমরা এটা আদা সেদ্ধ করে নিয়েছি, বাকিটা আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এরপর সেই পাতাটা আর এই তেঁতুলের টকের মিশ্রণের সাথে একসাথে মিশিয়ে, সাথে লবণটা চেক করে এবং শুকনা মরিচ দিয়ে মেখে এই চাটনিটা তৈরি করে নিয়েছি। আপনাদের সবার কাছে অনুরোধ অথবা পরামর্শ, যেটাই বলেন না কেন, এই বাজার থেকে ওষুধ কিনে না এনে আপনাদের দাদি নানিকে জিজ্ঞাসা করে, অথবা যারা চেনেন তারা তো চেনেনি, এই পাতা এনে এভাবে চাটনি অথবা ভর্তা তৈরি করে খেতে পারেন। ইনশাল্লাহ আপনার ঠান্ডা কাশি সবকিছু ভালো হয়ে যাবে। এমনিতেও এই ভর্তাটা কিন্তু খুবই টেস্ট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।